খাইবার যুদ্ধের সময় একজন ইহুদিদের রাখাল ছিল, যে রাখাল সব সময় বকরি চড়াতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কেল্লাগুলোকে ঘেরাও করে রেখেছিল। ইহুদিরা বাহিরে বের হওয়ার সুযোগ পাচ্ছিল না। ওই রাখালের কানে কোত্থেকে যেন খবর আসলো, ইয়াসরিব থেকে একজন বাদশা এসেছে, যদি সুযোগ পায় তাহলে বাদশাকেও দেখব এবং তিনি কি বলতে চায় এই কথাগুলো শুনব। ওই রাখাল বের হয়ে মানুষদের কাছে জানতে চাইলেন ইয়াসরিবের বাদশা নাকি খাইবারে আগমন করেছে, তাহলে তার তাবু কোনটা আমাকে একটু দেখিয়ে দাও। ইয়াসরিবের বাদশার তাবু দেখিয়ে দেয়া হলো। ওই রাখাল মনে মনে চিন্তা করছিল, ইয়াসরিবের বাদশা যেহেতু, তাহলে তার তাবুটা হবে বিভিন্ন দামি দামি পর্দা থাকবে, তার তাবুর সামনে বাহাদুর প্রহরী থাকবে। কিন্তু দেখলেন মামুলি খেজুর ডালের একটা তাবু। এই তাবুর দিকে যখন তাকালেন, সে মনে মনে চিন্তা করলো, এসেই যেহেতু পড়েছি, তার কাছে যাই দেখি তিনি কি বলে। ইয়াসরিবের বাদশার কাছে গেলেন, গিয়ে জানতে চাইলেন, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ? বিশ্বনবী বললেন, হ্যাঁ হ্যাঁ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি চাও? ওই রাখাল বলল, আপনার পায়গাম কি? আপনি কি দাওয়াত নিয়ে খাইবারে আগমন করেছেন? আপনি কোন খবর? খাইবারে কেন আগমন করেছেন? আপনার দাওয়াত কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাখালকে বললেন, আমার দাওয়াত হলো। এই মোবাইল কার? এটাতে কল বাজতেছে, ডিস্টার্ব হইতেছে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী বললেন, আমার একমাত্র একটাই কথা, এটা হলো রব হিসাবে মানতে হবে কাকে? জোরে বলতে হবে, রব হিসাবে মানতে হবে কাকে? আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে মানবার, কাউকে রব হিসাবে মানা যাবে না। ওই যুবক জানতে চাইলেন, যদি আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেই, তাহলে আমার লাভ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নাও, তাহলে তুমি মুসলমানদের সমান অধিকার পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তুমি যদি ঈমান এনে ফেলো, তাহলে তোমাকে আমি বুকে জড়িয়ে নিব। ওই যুবক মনে মনে চিন্তা করলেন, আপনি ইয়াসরিবের বাদশা, আমি সামান্য রাখাল, আপনি আমাকে বুকে জড়িয়ে নিবেন? আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? বিশ্বনবী বললেন, আমি কোনোদিন কারো সাথে ঠাট্টা করি না, সত্যি আমি তোমাকে বুকে জড়িয়ে নিব। শুধু আমি কেন, গোটা পৃথিবীর সকল মুসলমান তোমাকে বুকে জড়িয়ে নিবে। এই কথা শোনার পর যুবক মনে মনে সিদ্ধান্ত নিল, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে ওই যুবক মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর ওই রাখাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আমি তো মুসলমান হলাম, এখন আমার কাজ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন সময় মুসলমান হয়েছ, এখন তোমার কোনো নামাজের সময় না, আমি তোমাকে নামাজ পড়ার অনুমতি দিব। তুমি এমন সময় মুসলমান হয়েছ, তোমার কাছে কোনো টাকা পয়সাও নাই, তোমাকে দান করার কথা বলবো। তুমি এমন সময় মুসলমান হয়েছ, এখন রোজার সময়ও না, তোমাকে রোজা রাখার কথা বলবো।
তবে এই মুহূর্তে খাইবারে একটা কাজ সম্পাদিত হচ্ছে, যেটা তলোয়ারের নিচে হয়। নাম কি? ঘুমাইতেছেন? জিহাদ ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী ওই রাখালকে বলল, তুমি মুসলমানদের হয়ে ইহুদিদের সাথে যুদ্ধ করো। ওই রাখাল বিশ্বনবীর কাছে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ইহুদিদের সাথে যুদ্ধ করি তাহলে দুইটা বিষয় সংঘটিত হতে পারে। হয়তো আমি শাহাদাত বরণ করব, নয়তো আমি গাজী হয়ে ফিরে আসব। গাজী হয়ে যদি ফিরে আসি তাহলে বুঝলাম মুসলমানদের সমান অধিকার পাব, কিন্তু যদি শহীদ হয়ে যাই তাহলে আমার অবস্থা কি হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি শহীদ হয়ে যাও, তুমি বলেছো তোমার শরীর কৃষ্ণবর্ণ কালো, আমি তোমাকে কথা দিলাম আল্লাহ তাআলা তোমার শরীরটাকে নূরময় করে দিবেন। তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তোমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আমি তোমাকে কথা দিলাম, তোমাকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতুল ফিরদাউস দান করবে। মুসলমান ভাইরা আমার, ওই রাখাল সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত নিয়ম ছিল, তিনি যুদ্ধ শেষ হওয়ার পর যুদ্ধাহত ব্যক্তিদের খোঁজ খবর নিতেন, কারা কারা শহীদ হয়েছে খোঁজ খবর নিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর নেওয়ার জন্য ময়দানে বের হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা জায়গায় বিভিন্ন সাহাবেদের জটলা বেঁধে আছে। বিশ্বনবী সাহাবীদের কাছে গেলেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একজন যুবকের লাশ পড়ে আছে, আমরা জানি না সে মুসলমান না ইহুদি, কারণ সে যখন ঈমান আনে তখন মুসলমান। কোন সাহাবী বিশ্বনবীর কাছে উপস্থিত ছিলেন না, এজন্য কেউ বলতে পারে না এই যুবকটা ইহুদি নাকি মুসলমান। বিশ্বনবী দৌড়ে গিয়ে দেখলেন এটা আর কেউ নয়, ওই আসওয়াদ গালিবী রাখালের লাশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ওই কৃষ্ণবর্ণ ছেলেটা নূরময় করে দিয়েছেন কে? তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, সুবহানাল্লাহ। বিশ্বনবী সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা সাক্ষী থেকো, এই যুবকটা একদিন নামাজ পড়ে নাই, একদিন রোজা রাখে নাই, একবারের জন্য হজ করে নাই, একদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সেজদা দেয় নাই। শুধুমাত্র ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতুল ফিরদাউস দান করেছে। তাহলে ঈমানের গুরুত্ব কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? এজন্য আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছো যারা, সফল হয়েছো তারা। আমার সাথে বলতে হবে, ঈমান এনেছে যারা। জোরে, সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। মুসলমান ভাইরা আমার, অতএব বুঝে আসলো আমরা যারা ঈমান এনেছি আমরা সকলেই জান্নাতি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান এনেছো যারা, সফল হয়েছো তারা। এটা বলার পরে আল্লাহ তাআলা কতগুলো বিধান আমাদের জন্য দিয়েছেন। কয়টা? 7টা। কয়টা? 7টা। এই 7টা বিধান যারা মেনে চলবে, এই 7টা বিধান যদি আমরা মেনে চলতে পারি, তাহলে পিতা মারা গেলে সন্তান যেমন ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়ে যায়, আমরা মারা গেলে সাথে সাথে আল্লাহর দেওয়া জান্নাতের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। 7টা বলার আগ পর্যন্ত থাকবেন আপনারা? হ্যাঁ,
লম্বা করে না বললাম, প্রত্যেকটা বিষয়ে এক একটা ওয়াজ করার মতো বিষয়, কিন্তু সংক্ষেপে বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই মুসলমানদের জন্য বা ঈমানদারদের জন্য প্রথম যে বিধান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে ঈমান এনেছো যারা, তারাই তো সফল। তবে সফল হওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। তার মধ্যে প্রথম কাজ হলো নামাজের মধ্যে বিনয় এবং বিনম্র হতে হবে। কিন্তু আজকে আমাদের অবস্থা তো এমন, আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু আমাদের মন নামাজ পড়ে না। চিল্লায় বলেন ঠিক কিনা? নামাজ পড়ি, নামাজের মধ্যেও বিপিএল এর চিন্তা আছে না নাই? এখন আর কথা বলে না, আছে না নাই? নামাজ পড়ি, সংসারের চিন্তা আছে না নাই? নামাজ পড়ি, রাজনৈতিক চিন্তা আছে না নাই? নামাজ পড়ি, সামাজিক চিন্তা আছে না নাই? কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ তোমরা যেমন পড়ো, তোমাদের হাত পাগুলো যেমন নামাজ পড়ে, সাথে সাথে তোমাদের মনকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? এজন্য মুসলমান ভাইরা আমার, সব সময় মনকে নামাজি বানাতে হবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নামাজ আদায় করতেন, তারা যখন বিভিন্ন সময় সফরে থাকতেন, নামাজ আদায় করতেন, ওই সময় এমন একাগ্র চিত্তে তারা নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার সময় তারা যে দাঁড়াতেন, আকাশের পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে তাদের মাথার উপরে এসে বসতেন এবং তারা মনে করতেন যেন খেজুর গাছ দাঁড়িয়ে আছে। এমন একাগ্র চিত্তে নামাজ পড়তেন। আমাদেরকেও সময় মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা?